কেন অবান্তর কথা বলছেন মা? আমি সেটা বুঝতে পারছি না, আর আমাকে নিয়ে বা এত কথা হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না। সকালে তুমি আমার নিজের জন্য চা বানাই, তো তার সঙ্গে যদি একটু বাবার জন্য চা বানাই, আপনাদের সকলের জন্য চা বানাই, আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? এই কথাগুলো এখন আলোচনা করার কোনো দরকার নেই। তার চেয়ে বলুন আপনার ছেলেকে বলুন যে এখন এইভাবে এই যে একা বেরোচ্ছে না, তাতে কিন্তু ডাক্তারবাবু পারমিশন দেবে না। মা, আমি একা যাচ্ছি না। তার সঙ্গে কে যাচ্ছে তোমার? পাড়ার যে ছেলেটা আগে আমার গাড়ি মাঝে মাঝে চালাতো, হ্যাঁ, ও ফ্রি ছিল, ওকে আমি ডেকে নিয়েছি, ও যাচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, এখন তো গাড়ি চালানোর প্রশ্নই উঠছে না। ঠিক আছে, ছেলে মেয়েদের মধ্যে কাউকে একজনকে ডেকে নাও তোমার সঙ্গে। আর ছেলে মেয়েরা প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত, কেন ওদের শুধু শুধু বিরক্ত করবো? আরে ছেলে মেয়েরা নিজের কাজে ব্যস্ত থাকুক না, তুমি বললে তোমার কাজ তারা একটা করে দিতে পারে না? জাম্বোকে বলো, জাম্বো তোমাকে ঠিকই নিয়ে যাবে। জাম্বুর হাসপাতালের কাজ আছে, কেন শুধু শুধু ওকে যেতে হবে? কেন এসবের মধ্যে টানছো? আর তাছাড়া আমি তো একা যাচ্ছি না, আমার সঙ্গে ছেলেটা যাচ্ছে, ও গাড়ি চালাবে, আমি গাড়ি চালাচ্ছি না। যদি আমার শরীর খারাপ হয় ওকে বলবো বাড়ি পৌঁছে দেবে, সিম্পল। ও তো যাবো আর আসবো। আর আমার শরীর এখন বেশ ভালো আছে। তুমি কি ডাক্তারবাবুর সাথে কথা বলেছো? মানে উনি কি তোমাকে অনুমতি দিয়েছেন? ডাক্তারবাবু যতদিনে পারমিশন দেবেন তার আশায় যদি আমার বসে থাকতে হয়, তাহলে আমার কোথাও যাওয়া হবে না। কি এমন কাজ তোমার, সেটাই তো বুঝতে পারছি না। আছে বাবা, একটা কাজ আছে। আছেটা কি? কোথায় যাবি? যাবিটা কোথায় শুনি? বললাম তো একটা কাজ আছে। তুমি কি ওই মেয়েটার কাছে যাচ্ছ নাকি আবার? কোন মেয়েটা? না, আমি সেখানে যাচ্ছি না। এমন কি কাজ যেটা একেবারে আজকেই করতে হবে, আর কয়েকটা দিন পরে করলে হবে না? না, যদি কোনো তোমার ইমার্জেন্সি কাজ থাকে সেটা তো বাড়ির অন্য কেউ করে দিতে পারে, তার জন্য তো তোমার নিজের যাওয়ার কোনো দরকার নেই। শ্রীময়ী, এই কাজটা আমাকেই করতে হবে। এই কাজটার জন্য আমি অন্য কারোর উপরে ভরসা করতে পারবো না। আরে বুয়া, ব্যাংকে টাকা ফেলতে যাচ্ছিস? না মা, ব্যাংকে টাকা ফেলার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না আজকাল। আমি একটা অন্য কাজে যাচ্ছি। তোমার যে এখনো কিসের এত গোপনীয়তা, আমি তো সেটাই বুঝতে পারি না। বারবার কেন জিজ্ঞেস করছেন বাবা? কেউ যখন বলতে চাইছে না তখন তো বারবার জিজ্ঞেস করার কোনো মানে নেই। বারবার আপনি ওকে জিজ্ঞেস করছেন, উত্তর দিচ্ছে না, এতে কি আপনার সম্মান থাকছে? বুঝি না বুয়া, বুঝতে পারি না। একবারে মৃত্যুর দরজা থেকে তুই ঘুরে এলি, এখনো তুই শোধরালি না বাপু। মা, আমি কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি না। ন্যায় অন্যায় প্রশ্ন না, তোকে সাবধানে থাকতে বলা হচ্ছে। তুই সেটা শুনবি না কেন রে? কেন শুনবি না? তোর ওপর আমাদের সকলের ভরসা রয়েছে, তুই এটা ভুলে যাস কেন বলতো? তোর ভাই তো কোনো খোঁজ খবর নেয় না। আমরা বুড়ো বুড়ি এখানে পড়ে রয়েছি, ভালো আছে কি মন্দ আছে কোনো খবরই তো নেয় না। একমাত্র তুই আছিস, সেও তো মাঝে মাঝে এমন অসুস্থ হোস না তুই যে প্রাণ একেবারে হাতে করে আমাদের থাকতে হয়। বুড়ো বয়সে আমাদের একটু শান্তি দে না বাপু। মা, আমি এত পুণ্যি করিনি যে আমি এত তাড়াতাড়ি চলে যেতে পারবো না। এত তাড়াতাড়ি আমি যাব না মা, অনেকদিন বেঁচে বলতে থাকবো। দেখো, এটা তো কোনো কাজের কথা হলো না। তুমি যদি অসুস্থ হয়ে বাড়িতে থাকো, তোমার তো কাজের ক্ষতি হবে, তোমার তো কাজকর্ম করতে হবে, অফিসে জয়েন করতে হবে। বাবা, এই কাজটা আমাকেই করতে হবে। বাবা, আপনার ছেলের হয়তো কোনো ব্যক্তিগত কাজ আছে যেটা ও কাউকে জানাতে চাইছে না, কেন জোর করছেন শুধু শুধু? তবে আমি দিঠিকে বলতে পারি তোমার সঙ্গে যেতে। তোমার যেখানে কাজ সেখানে হয়তো গেল না, ও গাড়িতে বসে রইল, তাহলেও কি সমস্যা হবে? কি হলো, হাসছিস কেন? বোমা তো ঠিক কথাই বলেছে রে। তুই যখন অন্য কোনো কথা শুনছিস না, তাহলে অন্তত এইটুকু কথা শোন। আরে বাবা, বাড়ির একটা লোক থাক না, কোনো আপদ বিপদ হলে তো আমরা। কিচ্ছু
কিচ্ছু হবে না। আরে আমি তো যাব গাড়িতে, কাজটা করবো, চলে আসবো, সামান্য একটুখানি সময়। বাড়ির লোকের কাছে কেন যে তুমি এত কিছু গোপন করো? বাড়ির লোক কি তোমার ক্ষতি চায়? বাড়ির সবাই তো তোমার মঙ্গলাকাঙ্ক্ষী, চিরদিন তোমার ভালো চেয়েছে। তবু তাদের কাছে কেন যে তুমি এসব গোপন করো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আমি আছি বলে ও বলতে পারছে না। আপনাদের হয়তো বলবে। আর কিছু কি লাগবে? আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি ভেতরে যাচ্ছি। শ্রীময়ী, আমার কোনো গোপন কথা নেই। আমার জীবনটা খোলা খাতার মতন। আমার জীবনের এমন কোনো কথা আছে যেটা তোমরা জানো না? প্লিজ বাবা, এরকম কোনো ধারণা করো না। আর সব কথা আমি মিথ্যে কথা বলি না শ্রীময়ী, মাঝে মাঝে কিছু কথা আমি সত্যি বলি। যদি তাই হয় তাহলে তুমি কেন বলতে পারছো না তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, তুই যে কোথায় যাচ্ছিস সেটা তো একটু আমাদের জেনে রাখতে হবে নাকি? আরে বাবা, সময় মতো না ফিরলে যেখানে যাচ্ছিস সেখানে আমরা একটু খোঁজ নেব। আমার কাছে তো ফোন আছে, ফোন করে আমি ধরে নেবো, কথা বলবো। তবু তুই বলতে পারবি না কোথায় যাচ্ছিস? এত বড় গলা করে কথাটা বললে, কিন্তু কোথায় যাচ্ছ সেটা বলতে পারলে না তো? আমি এখন বলতে চাই না শ্রীময়ী। তাহলে তো সে একই কথা হলো। শুধু শুধু এমন একটা কথা বললে যেন আমি কত বড় ভুল কথা বলে ফেলেছি। বৌমা রাগ করলো। আরে রাগ তো করবেই। একটু আগে বুয়া যে কথা তুমি বললে তারই বিরোধিতা তুমি করছো। দেখো, বৌমার রাগ করা তো কোনো অন্যায় নয়। বাবা প্লিজ রাগ করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর এমন কোনো কাজ করব না যেটা লোকের সামনে বলতে লজ্জা হবে। বলতে তো পারছো না। সহজ একটা কথা, সেটা বলতে পারছো কি? বলতে পারবো। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু পরে নিশ্চয়ই জানাতে পারবো। এত হেয়ালির কি আছে তাও তো বুঝতে পারছি না। আরে বাবা, সহজে বললে বৌমার মনে একটু বুঝ থাকতো। কত কিছু করছে বলতো মেয়েটা, এত কিছুর পরেও ও এত করছে তোর জন্য। আমি জানি মা, কিন্তু আমি তো ওকে মুক্তি দিতেই চাই। কিন্তু ও যদি নিজে থেকে মুক্তি না চায়, নিজে যদি বাধা পড়ে থাকতে চায়, আমি কি করতে পারি বলো তো? কি করার আছে আমার? এই সার সত্যিটাই তুমি জেনে গেছো যে আমি কিছুতেই তোমার কাছ থেকে মুক্তি নিতে পারবো না। আমি বাধা পড়ে গেছি, আর সেই জন্যই তুমি আজও আমাকে অপমান করো। আমি জানি তুমি এমন কোনো কাজে যাচ্ছ যে কাজের কথাটা তুমি আমাকে বলতে পারবে না, তবু তুমি আড়াল করছো এখনো। কি দরকার? আমি সত্যি তোমার কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা করি না। আমি প্রত্যাশাই করি না যে তুমি আমাকে সব কথা বলবে। আমি শুনতেও চাই না। যাচ্ছ নিশ্চয়ই জুনগুহকে দেখতে, যেদিন মানুষটাকে তোমাকে পুরো দিয়ে দিয়েছিলাম, আমার সব শর্ত ছেড়ে দিয়েছিলাম। সেদিন যখন মেনে নিতে পেরেছি, তোমার মনে হয় আজ আমি কিছু প্রত্যাশা করি তোমার কাছ থেকে? আজ মানতে পারবো না তুমি জুনগুহর কাছে গেলে। ভুল করছো, খুব ভুল চিনলে আমায়। তোমার কাছে এখনো আমি বাধা পড়ে থাকতে পারি, কিন্তু তার মানে এই নয় তোমার কাছ থেকে আমি বিন্দু মাত্র কিছু প্রত্যাশা করি নিজের জন্যে। করি না। সেই মুক্তি আমি কবেই নিয়ে নিয়েছি।